এই সন্ধ্যাবেলায় তিনটে কাজ করা উচিত নয়। প্রথম কি, যম সংহিতা যদি বইটা পড়েন তাহলে পরিষ্কার লেখা আছে, পরিবারে প্রত্যেকটা মানুষের লক্ষ্য রাখা দরকার যে তিনটে কাজ সন্ধ্যাবেলাতে করতে নেই। এক হচ্ছে সন্ধ্যাবেলায় খেতে নেই, দুই হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, আর তিন হচ্ছে সন্ধ্যাবেলায় স্ত্রী পুরুষের কোনো সঙ্গ করতে নেই। ফল কি হয়, যদি সন্ধ্যাবেলায় কেউ খায় তবে তার শরীরে রোগের বৃদ্ধি হয়। এই জন্য আগেকার মায়েরা দেখবেন বলে না যে সন্ধ্যাবেলায় খেতে নেই বাবা, সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খেতে দেবো। তারা বইপত্র পড়ে নাই, কিন্তু প্রাচীন লোকরা বইপত্র পড়েছেন বলে সেগুলো বলে গেছেন। আমরা সেগুলো আজকে মানি না বলে আমাদের এত শরীরে ব্যাধির যন্ত্রণা। সংসারে থাকতে গেলে পা ফেলতে হয় বুঝে বুঝে। 7টা বার আছে না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। বলছে রবি যদি পৃথিবীতে, রবি সমঝে চল, বুঝে বুঝে চল। যদি কেউ বুঝে বুঝে চলে তার মঙ্গল হবে, আর যার মঙ্গল হবে তার বুধ মানে বুদ্ধি হবে, আর যার বুদ্ধি আছে তার বৃহস্পতি মানে লক্ষ্মী হবে, আর যার লক্ষ্মী আছে তার শুক্র মানে সুখ হবে, আর যার সুখ আছে তার পেছনে শনি ঘুর 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 করছে। এই জন্য যদি শনি বারবার আমাদের কাছে না আসতে পারে, তার জন্য যম সংহিতা বলছেন যে তিনটে কাজ সন্ধ্যাবেলায় করবেন না। সন্ধ্যাটা পেরিয়ে যাবে তারপর খেতে দেবেন। হ্যাঁ, অসুস্থ ব্যক্তি হলো ঠিক সন্ধ্যাবেলা পেরিয়ে দেবেন। সন্ধ্যাবেলায় খেলে কি হয়, শরীরে রোগের বৃদ্ধি হয়। 2 নম্বর, সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমায় তবে তার বাড়িতে দারিদ্রতা বৃদ্ধি হয়। হ্যাঁ, এমনও হতে পারে অসুস্থ রোগী, তাকে ঘুমাতে হবে, এগুলো ছাড় আছে। সমর্থবান ব্যক্তির জন্য বললো, যাদের শরীর ভালো আছে তারা যতই রাত জাগুক সন্ধ্যাবেলাটা অন্তত একটু উঠে বসতে হয়। সন্ধ্যাবেলা কেউ শুয়ে থাকলে বলে না, শঙ্খ বাজছে একটু উঠে বস, উঠে বস, এই সময় উঠে বস, একবারে বলে। কেন বলে? এগুলো আদি থেকে বলে আসছে, শাস্ত্র পড়েছে বলে। এই জন্য সন্ধ্যাবেলাতে, হরে কৃষ্ণ, এই জন্য সন্ধ্যাবেলাতে ঘুমোতে নেই, কি হয়, দারিদ্রতা হয়। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী যদি সঙ্গ করে তবে তাদের বাড়িতে দেবতার সন্তান নয়, অসুর সন্তানের জন্ম হয়। প্রমাণ দেখুন, কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, একটা দিতি একটি অদিতি। মন দিয়ে শুনবেন, কশ্যপ মুনির 2টি স্ত্রী, একটি দিতি একটি অদিতি। একজন আচার পালন করেছিল, একজন সন্ধ্যাবেলাতে স্বামী ভজন করছে, তাকে টেনে নিয়ে গিয়ে বিছানায় নিয়ে গিয়েছিল। তারপরে যে সন্তান জন্ম নিয়েছিল সেই সন্তানটা অসুর সন্তান জন্ম নিয়েছিল। আজকে আমাদের সমাজে কিছু সন্তান হচ্ছে, কৃষ্ণ নাম শোনে না, হরি নাম শোনে না, মা বাবার কথা শোনে না, কোনো কিচ্ছু করে না, খালি সমাজে একটা অন্যায় কাজ করতে থাকে। এদের জন্মগুলো তাকিয়ে দেখবেন ঠিক সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রীর সঙ্গের ফলে এই সন্তান জন্ম। এই যম সংহিতা পরিষ্কার করে বলছে। এই যে সংসারে ভালো কিছু আনতে গেলে আপনাকে ভালো পথের সন্ধান জানতে হবে। এই জন্য কীর্তন, হরিকথা, ভাগবত কথা সব শুনতে হয়। ভগবান বলছে আমাকে তিলক দিয়ে দাও কপালে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, কৃষ্ণের ছবি দেখবেন, রাধার ছবি দেখবেন, অনেক কিছু জানার আছে। আপনারা তো ভাগবত পাঠ এখানে শুনছেন প্রতি বছর, তাহলে ভাগবত পাঠে আপনি অনেক জ্ঞান পাচ্ছেন। এখানে কীর্তনে কি জ্ঞান পাচ্ছেন দেখুন। এতদিন তো ভাগবত শুনছেন, আপনাদের যাত্রাতে এত কথা শুনছেন, এত গান শুনছেন। আমাকে একটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যান, কালকে দেবেন। আমি আজকে প্রশ্নটা করলাম, যদি কেউ কালকে বলতে পারেন তার ভালো, আর না বলতে পারলে আমি উত্তরটা দিয়ে দেবো। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছি? এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের আজকে করলাম। কালকে যদি আপনারা না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, আপনারা সবাই কালকে আলোচনা করবেন। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলাম, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছি? আচ্ছা, বেশ বেশ বেশ। আর মায়েদের একটা প্রশ্ন করে যায়, এটা সারা রাত্রি ঘুম হবে না, এই প্রশ্ন করলে না করাটাই ভালো। করে যাবো, আপনাদের ঘুম হবে না কিন্তু সারা রাত্রি। আচ্ছা, বলে দিয়ে যাই, মানে বলছে মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সব জিনিস নিয়ে চলে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওই জিনিসটা কি? মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সবকিছু জিনিস নিয়ে চলে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটা কি?
আলোচনা করবেন, খুব ভাইটাল প্রশ্ন কিন্তু। আপনাদের কালকে উত্তরটা দেবো যদি আপনাদের ইচ্ছা থাকে, আর যদি মনে হয় যা আছে থাক, কোনো অসুবিধা নাই, আমার দেবার কোনো দরকার নেই। এবার বলে দেয়, হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা পাচ্ছেন। আরেকটা প্রশ্ন করে যায় রামায়ণ থেকে, এটা সবাই জানে, এখানে উত্তর দিয়ে দিতে পারে এই প্রশ্নটা। যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিল পরে। আমার যখন জন্ম হলো বলছে, তখন আমার মা ঘরেই ছিল না। কি আশ্চর্য ব্যাপার দেখুন, দারুণ প্রশ্ন উত্তর, কিন্তু মজা আছে এটাতে। আপনাদের পড়ে গেলাম, যদি না পারেন কালকে প্রথমেই বলে দেবো। কি যখন আমার জন্ম হলো, সেটা বলছে যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, মানে আমাকে বাবা জন্ম দেয়নি, জন্ম দিল পরে। তাহলে মা ছিল না ঘরে, আমার জন্ম হয়ে গেল, আবার আমার বাবা আমাকে জন্ম দেয়নি, অন্যজন জন্ম দিয়ে দিয়েছে সেই ছেলেটিকে। বাহ, ভেরি গুড। আমি জানি আপনার উত্তরটা কে দিয়েছেন, হাত তুলুন। এই দেখুন, একদিন বোন দিয়েছেন। আচ্ছা, খুব সুন্দর, বেশ। হ্যাঁ, আসলে আমাদের গান অনেক শুনে তো, এই শুনতে শুনতে এদের কিন্তু পাকা হয়ে গেছে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, ভগবান। এবার বলে রাখি, রাধা রানী মায়েরা, রাধা রানীর কপালে তিলক থাকে না কেন? কৃষ্ণের কপালে তিলক থাকে, রাধার কপালে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে না। আপনি হিন্দু জাতি, কোন অন্য জাতির লোক যদি বলে রাধার কপালে ফোঁটা নাই, তিলক নাই, কৃষ্ণের কপালে ফোঁটা তিলক কেন, প্রশ্ন করতে পারে না। রাধার কপালে তিলক নেই কেন? সবাই শুনবেন মায়েরা, বাবারা শুনে রাখুন, খুব ভাইটাল প্রশ্ন। কি কেন রাধার কপালে তিলক আছে, কৃষ্ণের কপালে তিলক আছে, রাধার কপালে তিলক নাই কেন? একটি কারণ, কৃষ্ণের একবার মাথা ব্যথা হয়েছিল। নারদ বলল, প্রভু তোমার যে মাথা ব্যথা হয়েছে, তা তুমি তো বড় কবিরাজ, তুমি সারাতে পারো। বলছে, তাহলে কি করে সারাবো? শোনো, যদি কোনো ভক্ত তার চরণধুলি দিতে পারে, তবে তার চরণধুলি পেলে আমার মাথা ব্যথা ছেড়ে যাবে। এখন দেখো, কেউ দিতে চাইছে না, নরকে যাবে বলে। এখন সঙ্গে সঙ্গে নারদ মুনি রাধারানী কি বলে, রাধে কৃষ্ণের বড় মাথায় ব্যথা, কিছু ব্যবস্থা করে চরণে ধুলি, তাহলে তার মাথা ব্যথা ভালো হতে পারে। সঙ্গে সঙ্গে সখীরা এবং রাধারানী বললো, আমাদের গোবিন্দের মাথা ব্যথা হয়েছে, ওই দেখি নারদ তোমার ওই চাদরটা দেখি। সঙ্গে সঙ্গে সবাই মিলে সখীরা এবং রাধারানীরা কি করলো, রাধারানী কি করলো, চরণের ধুলোটা তার ঝুলিতে দিয়ে দিল। আর সেই চরণের ধুলো যখন গোবিন্দ মাথায় নিলেন, মায়েরা গোবিন্দ যখন মাথায় নিলেন, তখন তার মাথা ব্যথা ভালো হয়ে গেল। এখন দেখুন, যেহেতু রাধারানীর এবং সখীদের চরণের ধুলো থেকে তিলকটা তৈরি হয়েছে, গোবিন্দ সেই ধুলোটা নিয়ে তিলক করলেন। যেহেতু তিলকটা তৈরি হয়েছে, সেই জন্য সখীরাও তিলক নেয় না, রাধারানীও তিলক নেয় না। এইবার একটা দামি কথা বলে যায়, যারা তিলক করেছেন তারা ভালো করেছেন, কিন্তু যারা তিলক করেন নাই, খুব পরিষ্কার করে শুনে নিন। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, পরিষ্কার বলছে, তুমি পুজো পাঠ করো, যদি তিলক না থাকে তোমার পুজোটার কোনো দাম নাই। এই যে আপনি মন্দিরে পুজো করছেন, ভগবানকে ফুল দিচ্ছেন, তিলক নাই, আপনার কোনো দাম নেই, গোটা পুজোটাই বেকার। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। আমি আজকে তিলকের কথা বলবো, আপনারা একবার তিলক করতে পারবেন কাল থেকে, কোনো অসুবিধা নেই। এই দিকে আর যদি আপনি তিলক দান ধ্যান করছেন লোককে, যদি তিলক না দেন তাহলে কিন্তু বেকার হয়ে গেল। তিলক না দেন কপালে, যজ্ঞ করছেন বাড়িতে, তিলক না দিলে বেকার হয়ে গেল। প্রশ্ন করবেন তিলক নেব কি করে, পাশের বাড়ির লোকটা তোমাকে ঠাট্টা করে। যেমন আমি যেখানে এখন বাস করি দুবাইপুরে, তার পাশে একটি মেয়ে 24 বছরের বয়স, ও তিলক নেই, মালা নেই। পাশের বাড়ির মেয়েগুলো বরাবরি করে, বাবারে হারাধনের বই কি ঢং, দিদি তিলক পড়েছে, মালা পড়েছে। এ সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই। কেন বলতে, আপনি পড়েছেন যাতে না পড়তে পারেন, তার জন্য খোঁচা মারবার জন্য বহু লোক আমাদের আছে। এই জন্য বারবার বলবো, বাবা যদি কেউ পড়েছেন তাকে পড়তে দিন, আপনি পড়তে পারবেন না, কোনো অসুবিধা নেই। তিলক শুনে রাখুন, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, 3টি তিলক মায়েরা। এই ডান দিকের দাগটা কি, ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি, মহেশ্বর। মাঝখানে ফাঁকা দাগটা কি, বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে, তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এই যে এটা দেখতে পাচ্ছেন ফোঁটার মতো, এটা হচ্ছে তুলসী পাতা। গোবিন্দের চরণ ধরা হয় এটাকে, কখনো এটাকে তুলসী পাতা ধরা হয়। এবারে প্রশ্ন করবেন আপনারা যে যেখানে বসে আছেন, যে তিলকটা কোন কোন আঙ্গুলে না যায়? এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়। এটার নাম কি, বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি, তর্জনী। এটার নাম কি, মধ্যমা। এটার নাম কি, অনামিকা। এটার নাম কি, কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি বলবেন, বাবা এই মা চঞ্চলার মন্দিরে গেছেন আপনি, কিছু মনে করুন, আমি আজকে গিয়েছিলাম, আপনার দেখে নেবেন পরীক্ষা করে। আমি আজকে পরীক্ষা করে দেখে নিয়েছি, মন্ত্র বলছেন ব্রাহ্মণ ঠাকুর অনেক রকম, আইনে কিন্তু ফাঁক আছে। যদি আপনাদের সাহস হয় ওনাকে বলবেন আমার কাছে বসতে, আমি পরিষ্কার বুঝিয়ে দেব। মন্ত্র বলছেন ঠিক, কিন্তু আইনে ফাঁক। কেন না, যদি কোনো ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ হয় কখন বুঝবেন, যদি সিঁদুরটা মায়ের ফোঁটাটা এই আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন, নাহলে গোটাটাই ভুল দিচ্ছেন। যিনি দিচ্ছেন তাকে বলবেন, প্রদীপ পাল কালকে তোমাকে ডেকেছি,
যদি মনে হয় আপনার পরিচিত থাকে, প্রদীপ পাল ডেকেছে, এই আঙুলে হয় না, এই আঙুলে হয় না। একবার শাস্ত্র পরিষ্কার করে বলছে, যদি ব্রাহ্মণকে চিনতে হয় কি করে, যে বাবা মা চঞ্চলার মন্দিরে একটু ফোঁটা নেবো, একটু সিঁদুরে ফোঁটা দাও, তিনি যদি প্রকৃত ব্রাহ্মণ হন তিনি দেখবেন এই আঙুলে দেবে। যদি অন্য আঙুলে দেয় তাহলে ফুল একবারে বোকামি করছে। একবারে শাস্ত্র পড়ে দেবে পরিষ্কার, মুখস্থ করে মন্ত্র পড়া, এছাড়া কিছু নয়। এবারে প্রশ্ন করবেন, আপনি তিলক নিচ্ছেন, একটু ফোঁটা কাউকে চাইছেন, আপনি এই আঙ্গুলে দেবেন ফোঁটাটা। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার কপালটা তিলক দিতে হয়, এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? সবাই তাকান। এই আঙ্গুলে কাকে দেবেন? এটার নাম হচ্ছে কি? মধ্যমা। এই আঙ্গুলে কাকে দেবেন? স্বয়ং ভগবানকে এই আঙ্গুলে তিলক দেবেন। গুরুদেবের চরণে এই আঙ্গুলে তিলক দেবেন। গোবিন্দের চরণে এই আঙ্গুলে তিলক দেবেন। আহা, এটা মধ্যমাটা একটু ভুল হয়ে গেল, মধ্যমাটা নিজে নেবেন এই আঙ্গুলটা। আর এই আঙ্গুলটা অনামিকা। যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা দেখবেন সবসময় এই আঙ্গুল থেকে মন্ত্র জপ হয়। জোরে বলুন হ্যাঁ না না। দেখবেন এই আঙ্গুল থেকে জপ শুরু হয়। তো সবাই লক্ষ্য করুন, এই আঙ্গুল থেকে জপটা শুরু হয়, অনামিকা। এই আঙ্গুলে আপনি গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে গুরুকে দেবেন, অন্যগুলো নয়। গোবিন্দকে তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। গোবিন্দকে ফুল দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। গোবিন্দকে বাতাসা দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে, কারণ এটা অনামিকা। আর এই আঙ্গুলটা কি বলুন তো মায়েরা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। প্রত্যেকটি নিয়ম আছে, কিন্তু যদি এই নিয়মে কেউ করতে পারে তাহলে ঠিক আছে, আর নিয়ম যদি ফেল করে তাহলে এটা গুলো হরিবল। আমি যতগুলো কথা বলবো আমি শাস্ত্রের বাইরে বলবো। কেউ তর্ক করতে গেলে আমি বই খুলে পরিষ্কার করে দেখাবো যে আমি কোথা থেকে বলছি, কোন জায়গা থেকে। আমার দম আছে বলে আমি বলতে পারছি, দম না থাকলে বলবো কেন? ওই যে যিনি ভুল করবেন তাকে ডাইরেক্ট বলতে পারবো, হ্যাঁ পরিষ্কার তিনি ভুল, কারণ আমি তো শাস্ত্রের কথা বলছি, আমি তো শাস্ত্রের বাইরে যাই। সবার কাছে নিবেদন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা, হ্যাঁ আপনারা যারা তিলক করবেন, মনে করছেন তিলক করতে লজ্জা করছেন, শাস্ত্র বলছে পুজো করছেন তো আপনি জল নেবেন, জল তিলক করে নেবেন। এইদিকে মায়েরা যদি মনে করেন তুমি তিলক করতে পারছেন না, তাহলে পুজো করবার সময় জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে তিলক করে নেবেন। জল তিলক করলে আপনার পুজো হয়। আপনি ভাবছেন আমার তিলক করে লোকে ঠাট্টা করবে বা লোকে কি মনে করবে বা আপনার কেমন লাগছে, কোনো দরকার নেই। আপনি এরকম করে হাতে জল নিলেন, জল নিয়ে এরকম যেমন তিলক করছি তিলক করে নিলেন, নিয়ে পুজো পাঠ করলেন, আপনার হয়ে গেল। এটা জল তিলক সাধারণত বলে দিয়েছে। ভগবান বলছে মা আমাকে সাজিয়ে দাও, বলে কি? শোনো, সীদাম দাম দাম সবলা দিয়ং সমান, সীদাম দাম ও যে সীদাম দাম দাম সবলা দিয়ং সমান, সীদাম দাম সবলা দিয়ং সমান। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, বলে দাঁড়াইয়া আছে 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 দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুদাম পথ মাঝে আর যে ধৈর্য ধরে না, শ্রীরাম সুদাম পথ মাঝে আর যে ধৈর্য ধরে না, শ্রীরাম সুদাম পথ মাঝে আর যে ধৈর্য ধরে না, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে, সবাই ভক্তি করে বসুন। কৃষ্ণকে কোলে নিয়ে মা সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো ইয়া কোলে। উলধ্বনি মায়েরা, উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। আরে সাজায় রানী উলধ্বনি মায়েরা গোপাল
গোপালকে সাজাচ্ছে সবাই। সাধে হরে সজরনি আপন মন সাজায়ে দেয় মা নন্দরানী নিজ গোপালকে সাজাইয়ে দেই, নন্দরানী নিজ গোপালকে সাজাইয়ে দেই, নন্দরানী মন সাধে সাজাইয়ে দেই, নন্দরানী মন সাজে সাজাই দেব, নন্দরানী মন সাধে নিজ গোপালকে কোলে লয়ে, নন্দরানী মনে সাজে 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 নিজ গোপাল আজ সাজাই দেই মা, ওগো সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপনে মন সাধে, সাজাই রানী আপনে মন সাধে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চাকে তো আপনার সাজান, যাদের ছোট ছোট বাচ্চা আছে নিয়মগুলো বলে দিই। মা যশোমতী কৃষ্ণের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত, আপনাদের ছেলের কপালে আপনার গোবরের ফোঁটা দেন কিংবা কাজলে ফোঁটা দেন। শাস্ত্র বলছে যদি ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দেওয়া যায় সহজে তার বিপদ হয় না। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে যদি দেওয়া যায় তবে ছেলের নাকি বিপদ সহজে হয় না। আজ থেকে জেনে গেলেন, যদি আপনার বাচ্চাকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে যাচ্ছেন, আপনার ভয় লাগছে বাচ্চাটাকে দেবো কি করে, যদি কিছু বিপদ হয়, যদি কেউ নজর দিয়ে দেয়, কোনো চিন্তা নেই, আপনি হরিচন্দনে মৃত্তিকা দিন, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিন, এর নাম হচ্ছে হরিচন্দন। আরেকটা নিয়ম আছে, বাচ্চা যখন ঘর থেকে যায় না তখন মা কিন্তু তার এরকম একটু কিন্তু দেখবেন আঙুলে দিয়ে দেয়। যেমন একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলে দিয়ে যাই, মায়েরা রাধার যখন জন্ম হয়েছিল, হরে কৃষ্ণ, রাধার যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পেত না, পেত না, যেটা বলবো পেত না, পেত না, রাধার জন্ম হয়েছিল। আচ্ছা 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 এইদিকে, আচ্ছা রাধা কেন চোখ খুলে নাই? রাধা কেন চোখ খুলে নাই? একটি কারণ, রাধার চিন্তা ছিল যে আমি ঘুম থেকে উঠে প্রথম পৃথিবীতে চোখ খুলে গোবিন্দকে দেখব, তাছাড়া কাউকে দেখব না। আমরা সবাই রাধা স্বরূপ, সকালবেলায় ঘুম থেকে উঠে শর্ত করতে হবে আমরাও ঘুম থেকে উঠে চোখ খুলে গোবিন্দকে দেখব, তাছাড়া পৃথিবীতে আর কাউকে দেখব না। এই মনোভাব কিন্তু আপনাদের রাখতে হবে। একটু প্রমাণ দেখুন, একটু প্রমাণ। মায়েরা, রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা, এদিকে রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। তো কীর্তিদা, সবাই লক্ষ্য করুন, কীর্তিদা একদিন পুকুরে স্নান করতে গেছে, দেখতে পেল একটা সুন্দর পদ্ম ফুল। তো পদ্ম ফুলটা দিনের পর দিন জ্যোতি পাচ্ছে। যখন পদ্ম ফুলটা দিনের পর দিন জ্যোতি পাচ্ছে, এখানে গল্প হচ্ছে, একটু শব্দটা বন্ধ করুন। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন, কি বললাম? পদ্ম ফুলটা জ্যোতি পাচ্ছে, দিনের পর দিন পদ্ম ফুলটা জ্যোতি পাচ্ছে মায়েরা। তো সঙ্গে সঙ্গে কি এই যে সখী বলে, কি একটু ওই পদ্ম ফুলটা নিয়ে আয় তো। পদ্ম ফুলটা যখন নিয়ে এলো, দেখছো পদ্ম ফুলের ভেতর একটা সোনার পোকা। সোনার পোকাটা বাড়িতে নিয়ে গেল, দেখতে পেল সোনার পোকাটা আস্তে 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 একটা মেয়ের রূপ ধারণ করছে। যখন মেয়ের রূপ ধারণ করছে, তখন কীর্তিদা তার স্বামীকে বলে উঠলো, রাধারানী বাবাকে, বৃষভানু রাজাকে বললো, শুনছো গো? বলে কি, তুমি প্রচার করে দাও যে আমার পেটে বাচ্চা আছে, আমি ঘর থেকে বেরোই না। সবাই জানে যে কীর্তিদার গর্ভে বাচ্চা আছে, কিন্তু নাই কেন? ওই পোকাটা, সোনার পোকা আস্তে আস্তে রাধারানীর সখী রূপ ধারণ, মানে মেয়ের রূপ ধারণ করছে। হঠাৎ করে যখন কিছুদিন পরে বাচ্চার রূপ ধারণ করলো, তখন দেখলো চোখে দেখতে পাচ্ছে না। প্রচার হয়ে গেল যে কীর্তিদা একটা বাচ্চার জন্ম দিয়েছে, সে নাকি চোখে দেখতে পায় না।
আচ্ছা মায়েরা, যদি আপনারা জানেন যে জামতারার এই পাড়া থেকে একটা বাচ্চা হচ্ছে চোখে দেখতে পায় না, আপনার দলে দলে দেখতে যাবেন না? জেরে বলুন হ্যাঁ, না দেখতে যাবেন না? এখন সখীরা সবাই যাচ্ছে দেখতে, সঙ্গে সঙ্গে যশোমতীকে নন্দরানী বলাইয়ের মা বলছে, কি নাম বলাইয়ের মায়ের নাম? রোহিণী। রোহিণী বলছে যে এই যে যশোমতী, বলে কি একবার চল না। বলে কেন? একবার দেখতে যাবো যে কীর্তিতে একটা মেয়ের জন্ম দিয়েছে, সে চোখে দেখতে পায় না। তো সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, শোনো দিদি, আমি যেতে পারি, কিন্তু একটা গন্ডগোল আছে, গোপাল খেলা করছে, ফাঁকে ফাঁকে চলো যাতে দেখতে না পায়। ভগবান মনে মনে ভাবছে, মা এই জগতে যত ঘটনা ঘটুক আমাকে ফাঁকি দেওয়া অত সোজা নাকি? আমি তো দেখতে পাবো, আর আমি যাবো বলি তো তৈরি হয়ে আছে, তুমি যাও, তারপর দেখো কি করি। এখন গোপাল যখন আনমনে খেলা করছে, যশোমতী বলছে, দিদি এই ফাঁকে চলো, এই ফাঁকে চলো। এখন যেই না চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ধুলো থেকে উঠে বলছে, ও মা মা, ও মা মা, মা মা, বাচ্চাদের যেমন হয় কি, ও মা মা। এই দেখো দিদি, বললাম না ছেলে আমার পেছন ধরবে। কি হলো, কি কোথায় যায়? মা তুমি কোথায় যাবে বলো? আরে বাবা, একটা মেয়ে জন্ম নিয়েছে, চোখে দেখতে পায় না। ও মা মা, কি আমি যাব মা, আমি যাব মা। এই, কোথায় যাবি তুই? আমি যাব মা, আমি যাব কোথায় কোথায়? এই কানা মেয়ে দেখতে আমি যাব মা, ওই কানা মেয়ে দেখে আমি যাব মা। মা কানা মেয়ে দেখতে আমি যাব মা, যে কানা মেয়ে দেখতে আমি যাব ওই যে কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা, ওই যে কানা মেয়ে দেখে কেমন, কানা মেয়ে দেখে আমি যাব মা। এই দেখো দিদি, বললাম না ছেলে বড় জেদ, ও মা আমি যাব 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 যাব। এখন যশোমতী বলছে, যেতে পারিস কিন্তু কোল থেকে নামবি না। কৃষ্ণ বলছে, যেতে পারিস কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো খুব দুষ্টু ছেলে, কোলে যখন চেপেছিস তখন তোর বাম করিসটা বলে মা তুমি কামড়ে দিচ্ছ কেন? বলছে, ওরে খোকা, বাইরে নিয়ে গেলে বিপদ হয় না। এখন গোপাল যখন মায়ের সঙ্গে কোলে কোলে যাচ্ছে, আর গোপালকে বলছে নামবি না, বলছে না নামবো না। বলছে নামার সময় ঠিক নেমে দেবো। গোপাল মনে মনে ভাবছে নামার সময় ঠিক নেমে দেবো। এখন যশোমতী, তাকান সবাই, যশোমতী এরকম করে কোলে করে নিয়ে বসে আছে, কাকে? গোপালকে কোলে করে নিয়ে আছে। আর রাধারানী মা বলছে, দিদি এমন মেয়ের জন্ম দিলাম, ভেতরে গিয়ে দেখো চোখে দেখতে পায় না। গোপাল দেখছে মা আমাকে নামাচ্ছে না, যত গোপাল ছটফট করছে মা তত চাপ মারছে। আর গোপাল তখন মনে মনে হচ্ছে আমাকে তো নামতে হবে। মায়ের গলাতে একটা পুতির মালা ছিল, আকসি মেরেছে, বুঝেছেন? মানে পুঁতিটাকে ছিঁড়ে দেবে, আর ছিঁড়ে গেলে পুঁতি খুলে পড়বে, আর মা যখন করবে সেই ফাঁকে নিতাই গুরু হরি বলবে। মানে গোবিন্দ তো খুব চালাক, না কি বলছেন? ভগবান খুব চালাক। কি করেছে সবাই তাকান। এখন যেই না মায়ের কোলে বসে আছে, মা তাড়াতাড়ি জাপটে বলছে আমাকে তোমার নামতে দিচ্ছে না। এখন যশোমতী খুব কাঁদছে, দিদি তোমার খুব ভাগ্য খারাপ গো, এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে বাচ্চা রাখলে, মেয়েটা চোখে দেখতে পায় না। বলছে দেখো ভেতরে গিয়ে কি অবস্থা। গোবিন্দ মনে হচ্ছে আমি তো যেতে পারছি না, আমার তো যাওয়া দরকার, আমি যাব বলেই তো এসেছি, আমার আসার দরকার আছে, আমি না এলে তো চোখ খুলবে না। সবাই তাকান, যেই না এইরকম করে কোল থেকে নামতে যাবে, সঙ্গে সঙ্গে নামাচ্ছে না। গোবিন্দ কি করলো, আকসি মেরে যেই না পুতির মালা, দেখলি কেমন ছেলে দেখলি? যেই না মা পুতির মালা গুলোকে কুড়োচ্ছে, অমনি গোবিন্দ হামাগুড়ি দিতে 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 ঠিকানায় পৌঁছে গেছে। রাধারানীর বুকের ওপরে চেপে রাধারানী বলছে, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি। এই জগতে সবাই তো আমি, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। আমি এসেছি। বুঝতে পারলাম না তুমি কে? আমি যে তোমায় ভালোবেসেছি, ওগো আমি যে তোমায় ভালোবেসেছি। ও যে আমি যে তোমায় ভালোবেসেছি, বুঝাই আমি যে তোমায় ভালোবেসেছি। ও যে তাই তো আমি হেতাই এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ওগো তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ও মায়েরা, যেই না বলেছে আমি ভালোবেসেছি, এই বলে যেই না রাধারানী চোখটা মেলেছে, অমনি গোবিন্দকের দিকে চেয়ে দেখেছে। আর সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, দেখলে দিদি, দেখলে ছেলে কোন দিকে চলে গেছে? দিয়ে যেই না গোপালকে কোলে নিচ্ছে, গোপাল মনে মনে ভাবছে আমার কাজ হয়ে গেছে। মানে আমার তো ইচ্ছা ছিল কি, ওর তো গোবিন্দের তো ইচ্ছা কি মায়েরা, এই দেখেন গোবিন্দের ইচ্ছা কি বলুন তো, ভক্তের মনোবাসনা পূর্ণ করা। কিন্তু ভক্ত খুব চালাক, কেন বলুন তো মায়েরা? যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, বলতে হবে কিন্তু জোরে বলতে হবে, যে জন কৃষ্ণ ভজে সে বড়। পেছনে সব বলছেন না কেন? যে জন কৃষ্ণ ভজে সে বড় চালাক, মানে আপনার চালাক।
আর আমরাও চালা। কৃষ্ণ খুব বোকা নাকি? হ্যাঁ, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখুন মজা দেখুন, একজন বুড়িমা চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনা দানা টাকা পয়সা নাই, গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। বুড়িমার বয়স তখন 60 বছর, 20 বছর ধরে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান এসে বলছে, বুড়িমা তুই কি চাস? বলে 3টে জিনিস নাই, 3টে দাও। বলে কি? চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, চোখ দিয়ে দাও, আর আমার টাকা পয়সা সোনা দানার মালিক করে দাও। তখন ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি? বলছে না গোবিন্দ আমি 3টেই চাই। বলছে না 3টে দেবো না, 1টা দেবো। বলছে চোখ পাবো তো ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে আমার সোনা দানা পাবো না, দরকার নেই, আমার 3টেই চাই। সঙ্গে সঙ্গে বুড়ি ভগবান বলছে 3টে দেবো না। বুড়ি বলছে তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যায়, বুড়ি ডেকেই যায়। ভগবান এসে বলছে তোকে অপশন দিলাম। বলে কি? তুই একটা চা, যা চাইবি চা, 1টা দেবো, 3টে দেবো না। বুড়ি বলছে তাহলে তুমি যখন শর্ত করেছো 3টে দেবো না 1টা চাইবো বলছো, 1টাতে আমি 3টে জিনিস চেয়ে নেবো। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, তুমি 5 মিনিট বসো। গোবিন্দ বলছে 5 মিনিট মানে আমি 50 মিনিট বসতে পারি। গোবিন্দ বসে আছে, বুড়ি বলছে একটা জিনিসই চাইবো, যাতে আমার চোখ হয়, ছেলের বিয়ে হয়, সোনা দানা হয়। হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? আমি যেন সোনার ঘাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কি বুঝলেন? কেমন দিয়েছে বুঝতে পেরেছেন না? বুঝতে পেরেছেন তো? না বুঝতে পারেন না? কি বলছেন? বুঝতে না পারলে বলবো না। বুঝতে পেরেছেন? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার খাট মানে কত টাকার মালিক, আর নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুদ সময় পেয়েও গেল, আর চোখে দেখতে মানে চোখে দেখতে পেল। যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন মা যশোদা কোল থেকে নামছে না গোষ্ঠে যাবার জন্য, যখন নেমে তাড়াতাড়ি যাবার জন্য চেষ্টা করছে, মা কি করলো? আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। মা হলো ধনী। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। আজ আচল ধরিয়া হাতে ফিরি সদায় সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা? বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা? এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা? বল। আজ এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমন হইতে পারে রইতে পারে গো? কেমন করে রইব? কেমন করে রইব? আমি কেমন করে রইব? বল বল কেমন করে রইব? যে তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব? আমি তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব? যে তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব? পূজাজি তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এই নাম শুনতে এসছেন। আজকে তো আপনারা জামতারাই কীর্তন হচ্ছে। কালকে পরশু আমি ফতেপুরে ছিলাম, তো কালকে যে আসলে লোক ছিল জিজ্ঞেস করে, মোটামুটি 15 থেকে 20 হাজার মানুষ। এখন 15 থেকে 20 হাজার মানুষের মাঝে কীর্তন করে এখানে যেন মনে হচ্ছে আমি একটা বাড়িতে ফাঁকা জায়গায় পড়ছি। ভক্ত সংখ্যা কম বলে, আসলে মাস্টারমশাই পড়ানোর ইচ্ছাটা কখন বেশি হয়? যখন ছাত্রের সংখ্যা একটু বেশি হয়ে যায়। তো ছাত্র একটু কম আছে, কিন্তু তবু তো পড়াতে হবে, কারণ যেহেতু 2 দিন আছে। অনেকে চিন্তা ভাবনা আজকে যাব না কালকে যাব। কিছু মনে করবেন না, একটা জায়গায় কীর্তন করছিলাম তো মেদিনীপুরে, তো বাজারের ভেতরে কীর্তন হচ্ছে, তো কমিটি বলছে এত লোক হয়েছে চিন্তা করার ব্যাপার, কিন্তু বাজারে যারা ব্যবসা করে তারা যায় না। তো কমিটি জিজ্ঞেস করছে তোমরা যাওনি কেন? বলছে রবিবার দিন আমাদের বাজার বন্ধ, ওই দিন যদি কীর্তন হতো তাহলে ওই দিন যেতাম, আজকে বুধবার করেছো, আজ আমাদের সময় নাই। আচ্ছা বলুন তো, যে লোকটা বলছে রবিবার দিন কীর্তন হলে যেতাম, বুধবার হলে বলে যেতে পারলাম না, ওই লোকটা যদি বুধবার বিপদে পড়েনি ভগবানকে বলে প্রভু তুমি বাঁচাও, ভগবান তখন বলবে তোর তো বুধবার নয় তো রবিবার বটে, রবিবার দিন তুমি বাঁচাও। না কি বলছো? হ্যাঁ, তাই তো রবিবার দিন বাঁচাও। আরে ভগবানের নামের আবার দিন আছে না, সময় আছে না, ক্ষণ আছে। এই ভগবানের নামের জন্য নিমন্ত্রণ করতে হয় না। যে নিমন্ত্রণ পাই তারপর আসে, তার অভিমান আছে।
আর যে নিমন্ত্রণ না পেয়ে চলে আসে তাহলে বুঝবেন ওনার মধ্যে কোনো অভিমান নাই, উনি কিন্তু আসল ভক্ত। ভজেন বাবু যাকে নিমন্ত্রণ করে নাই, তিনি জোর করে এসেছেন, বুঝবেন ইনি সবচাইতে শুভাকাঙ্ক্ষী। কেন? ইনি গোবিন্দকে ভালোবাসেন, অভিমান নাই। আর অনেকে বলে আমাকে তো বলে নাই, আমার যাবার দরকার নাই। হরি নামে কোনো অভিমান নাই। তাই দেখুন আজকে নারী পুরুষ একসঙ্গে বসছেন, এটা কে করেছে? মহাপ্রভু। নিতাই চাঁদ বলছে, দাদা যাকে চোখে দেখবো, ভাই যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো? বলছে হ্যাঁ হ্যাঁ, তবে যদি কেউ না নেয় তখন কি করব? মহাপ্রভু বলছে, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, ওই যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। উলধ্বনি প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হরি। বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ওই হরি, যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হরি বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ও মাইরা বলছে, যদি কেউ হরিনাম না বলে হাতে ধরে হরি বলবো না। যদি হাতে ধরার পর কেউ হরিনাম না নেয়, শেষ উপায়টা কি? পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা, দাদা গো পাশে কারো, পাছে তার, পাছে কারো লোটাইবি ও যে পাছে তারও, পাছে তারো লোটাইবে পাই। ও দাদা পাছে তারো, পাছে তারো, লুটা জিবি পায়ে, বলি পায়ে ধরি, বলিবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। ওরে পায়ে ধরে। আহা, ও তুমি পায়ে ধরে বলিবে হরি, বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। তুমি বলো বলবে হরি, বলবে হরি, এই মিনতি, তাই গৌর হরি হরি। বলাবে হরি, বলিবে হরি, এই মিনতি তোমায় তুমি করি, বলাবে হরি, বলিবে হরি, এই মিনতি তোমায় করি, উদানা পায়ে ধরে বলিবে হরি। পাশে কারো, পাছে পাশে কারো লোটাইবি দাদা পাছে তারো, পাছে তারো, লুটা জিবি পায়ে। একবার জোরে বলুন, রাধা রানী কি। হ্যাঁ, যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি। পেছনে জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। মদন মোহন কি, বাবা হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুদেব কি। প্রেম সে বলো রাধা শ্যাম কি, প্রেম সে বলো রাধা শ্যাম কি, প্রেম সে বলো রাধা শ্যাম কি। বেশ বেশ, একটু মন দিয়ে শুনুন। হরে কৃষ্ণ। ব্রজেনগণ মহাশয় আমাদের স্বজাতি বটে, একই জাতির আমরা। আর এখানে যারা কীর্তন শুনতে এসছেন তারা অনেকেই আছেন। তো যাই হোক, সকলের জন্য যারা অন্য জাতি আছেন তাদের অভিনন্দন জানালাম, সকলকে অভিনন্দন জানালাম। একবার উলুধ্বনি দিন।
একবার জোরে বলুন, রাধা রানী কি। আচ্ছা বেশ। আচ্ছা, মহাপ্রভুর ছবি আসতে, মহাপ্রভুর ছবি কারা কারা দেখেছেন হাত তুলুন। মহাপ্রভুর ছবি, আচ্ছা হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? দেখান কেমন থাকে। আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা, হাতটা যে মহাপ্রভু তুলেছেন উনি তো সারা জীবন তুলে আছেন, আর আমাদের কাউকে হাত তুলতে বলে দেবেন এক হাত তোলে এক হাত তোলে না, আছে অনেক। তা আমি আপনাদের বলে রাখি, ধীরে মহাপ্রভু যে হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? দর্দ, দর্দ আপনারা হিন্দিতে বলেন না, আমি খুবটা হিন্দি জানি না। হাতে ব্যথা হয় না? তো মহাপ্রভু বলছে ব্যথা আবার হয় না? ভক্ত বলছে তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি। একজন ভক্ত বলছে প্রভু এই দেখো তুলে দিলাম। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি রেখে, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তো তুলবে না। যে না বলছে পেছনে আসবে তারা তুলবে না, তার মানে কি মহাপ্রভু যে হাতটা তুলে আছি কেন জানিস? এই হাতটা যদি তুলে না থাকি তাহলে পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা যদি না থাকে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। মহাপ্রভু হাতটা তুলে আছেন, তাই মহাপ্রভু কি করলেন, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। একটা কথা বলে রাখি, আপনারা আপন আপন হাতে মেপে দেখবেন 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত। আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। মনে রাখবেন কথাগুলো। মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল জোরে বলুন? 13 মাস। হ্যাঁ, আপনার উত্তর ভালো দিচ্ছেন। আর আমরা কদিন থাকি? 10 মাস। এখন আর 10 মাস 10 দিন দরকার হয় না, তার আগেই তো নিতাই গৌর হরি না, কি বলছেন? তো এই জন্য তো যত রোগ ব্যাধি আর কি। তো সবাই লক্ষ্য করুন, তো মহাপ্রভু যখন এরকম করে দাঁড়াতেন হাতটা হাঁটু পর্যন্ত চলে যেত, কিন্তু আমরা দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যাবে না। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। আচ্ছা মায়েরা, মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করে নাই, কান্নাকাটি করে নাই। একজন মেয়ে পাড়ার বলল, সচি তোর ছেলে আর বাঁচবে না। যদি আপনার ছেলে মেয়ে হয়, যদি পাড়ার মেয়েরা বলে তোর ছেলে আর বাঁচবে না, তাহলে মায়ের অবস্থা কি হয়? সঙ্গে সঙ্গে সচি মাতা খুব কান্নাকাটি করছে, আমার ছেলে বাঁচবে না। তাহলে এক কাজ করি, আমাদের ঘরে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা নিম গাছের নিচে করি। কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তেতোর ভয়ে পালিয়ে যাবে, তাই আতুর ঘরটা আমাদের ওই নিম গাছের নিচে করেছিল। আর নিম গাছের নিচে যখন করেছিল নাম রেখেছিল কি? নিমাই। আবার তার নাম হলো, যখন তিনি উপনয়ন হলেন নিলেন তখন নাম হলো গৌর হরি। বাবা নাম রাখলেন বিশ্বম্ভর। আর তারপরে তার নাম হলো সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী, শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগান তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখবেন মায়েরা, কীর্তনের খোলের শব্দ পেলে এমন এমন ব্যক্তি আছে আর ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আসে নাম শুনবার জন্য। আমরা দেখেছি এমন এমন জায়গা সন্ধ্যাবেলায় লোক নাই, যে না কীর্তন আরম্ভ হলো কোথা থেকে হুড় হুড় করে চলে এলো, চল খোল পড়ে গেছে, এবার দল নেমে গেছে, যেতে হবে। ব্রজগোপীরা যেমন কৃষ্ণের বাঁশি শুনে পাগলের মতো চলে যেত কৃষ্ণের কাছে। কলিযুগে কৃষ্ণের বাঁশি তো নাই, এই খোলটাই কৃষ্ণের বাঁশি স্বরূপ। যারা সেই যুগে ব্রজগোপী ছিল, আজকে যারা পাগলের মতো ছুটে আসে হরিনাম শোনার জন্য, তারা ব্রজগোপীর অংশ। যারা ভাবছেন যে কীর্তন শুনবই যাবই যাবই, তার মানে বুঝবেন আপনার সেই ব্রজগোপীর অংশ। আপনার গোবিন্দের কৃপা পেয়েছেন। ভগবানের কৃপা ছাড়া হরিনাম শোনা যায় না। অনেকে বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখছে, আবার অনেকে পাগলের মতো ছুটে এসছে কীর্তন শোনার জন্য। জানে একই লীলা, একই জিনিস, তবু কিন্তু ভগবানের নাম নিত্য নতুন। একই লীলা শুনবেন 50 বার, তবু যেন নিত্য নতুন মনে হবে। একই সিনেমা বারবার দেখতে ভালো লাগে না, যদি একটা লীলা দেখবেন বারবার শুনতে ভালো লাগে। কেন? এই হচ্ছে ভগবানের নামের রস। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ কি করলো? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। তোরা আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 হরিনাম নিবিকে রে দয়ানিত যাচিয়া বেড়াই।
আই হরি নাম নিবি কে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই রে তোরা যাই হরি নাম নিবি কি রে ভাই আমার দয়াল নিতাই যাচি যাবে না ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া আজি দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া আমার দিদি চিনি তাই যাচিয়া যাচিয়া ও যে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া লুটি করিয়া ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেমে লোট করিয়া দিতেছি নিতাই যাচিয়া ও দেখো গোলকের প্রেম লোট করিয়া দিতেছি নিতাই যাচিয়া ও দেখো দিদি চিনি তাই যাচিয়া যাচিয়া আই হরি নাম নিবি কে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই 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 আজি দয়াল নিতাই যাচিয়া বেড়াই ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই এই যে যাকে দেখে তাকে বলছে পথিক ভাবছিস কি গালে হাত দিয়ে হরি বল বল পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাবু তুলে আইলেছে ওদের ও তোর ভাবে না কিসে গেছে হরি বলে বলে বাহু তুলে আইনে চেনেছে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাবু তুলে আইলেছে ও তোর ভাবি না কিসের আছে হরি বলে বলে বাবু তুলে আইনে জেনেছে আমরা কত বদলোক দেখুন মহাপ্রভু কীর্তন করছেন নিতাই চাঁদ কীর্তন করছেন আর বলছে নিতাই চাঁদ বলছে একবার হরি বল বল তখন একজন বলছে যদি জোর করে হরি বল বলাবে না তোমার বুকে মারবো লাথি। এমনিতেই দেখবেন হিন্দুদের মধ্যে কি আছে বলুন তো কীর্তনের মাইক বাজলে পাশের বাড়ির লোকের নাকি অসুবিধা হয় এটা হিন্দুদের একটা কলঙ্ক অন্য জাতির নাই কীর্তনের মাইকে শব্দ শুনলেই পাশের বাড়ির লোকের নাকি ঘুম হয় না আসলে তার টিভি সিরিয়াল দেখতে অসুবিধা এই জন্য করে কত দুষ্ট লোক পৃথিবীতে আছে সব জায়গাতেই আছে এই জন্য আমাদের হিন্দু সনাতন ধর্ম আস্তে আস্তে নিচের দিকে নামছে আমি আপনাদের বারবার বলবো যে যেখানে বসে আছেন মহাপ্রভু বলেছেন কীর্তন ভালো লাগুক আর না লাগুক বসুন শুনিতে শুনিতে কেহ যত শুনবেন তত লাভ আছে তবে আমি বারবার একটা কথা সব জায়গাতে বলি আজও বলবো মন্দিরে 4টে আপেল 4টে কলা ভগবানকে দেন ভগবানকে খাই জোরে বলবো অনেকে কিন্তু নাও বলছে না হ্যাঁ বলছে না কেন দেখছে যে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ নাকি কালকেও দেখছিলাম ফতেপুরে একবারে চুপ আর 2-4 জন মানে ভগবান খায় মানে একটা কিছু হবে সে ভোটের সময় দেখেছেন না কিছু লোক আছে দু পার্টিতেই মুড়ি খায় কাকে যে ভোট দেয় কেউ জানে না এরকম পার্টি আছে এই জন্য দেখবেন কিছু কিছু লোক আছে ভগবান খায় ভগবান খায় না না ভগবান খায় না ভগবান যদি খেত তাহলে কি আমরা দিতে পারতাম জোরে বলুন ভগবান যদি খেত দিতে পারতাম ভগবান খায় না ভগবান দেখে কি তুমি প্রেমের ভাবে নিয়ে এসছো না অহংকারের ভাবে নিয়ে এসেছো এইদিকে দেখুন আপনারা সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের বাড়িতে গিয়েছিল তার বাড়িতে নিমন্ত্রণ ছিল খাবার জন্য দুর্যোধনের বাড়িতে খাইনি কেন খাইনি অহংকারের সেবা দুর্যোধন সেবা দেবার আগে কি বলেছিল এসো তোমাকে এমন খাওয়াবো না তুমি বাপ জন্মে খাও না ভগবান মনে মনে ভাবলো তোমার বাড়ি যাব কিন্তু ঢেকুর তুলে চলে আসবো তোমার বাড়িতে খাবো না খেয়েছিল কার বাড়িতে বিদুরের স্ত্রীর বাড়িতে কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি পাবে ভক্তির দরকার আছে এই জন্য বারবার বলবো মায়েরা সবাই মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন যদি ভক্তি থাকে তাহলে ভগবান কি করে ভক্তিটুকু খায় আর অহংকারটুকু ফেলে দেয় কিসের অহংকার করছেন আপনি কি জন্ম পেয়েছেন শুনবেন ভালো করে আপনি কি জন্ম পেয়েছেন পান নাই আপনার মা আপনাকে জন্ম দিয়েছে আপনার কোনো কৃতিত্ব নাই আপনার মা জন্ম দিয়েছে আপনার কোনো কৃতিত্ব নাই আপনার জন্মের পরে আপনার নামটা আপনি নিজে রাখেন নাই ও একজন দেখিয়েছে আপনি পড়াশোনা করেন নাই একজন গুরুদেব আপনাকে প্রথম পড়াশোনা শিখিয়েছে তবে আপনি পড়াশোনা করেছেন তাছাড়া করেন নাই
শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন চারজনের কাঁধে, তখন নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে যাবেন। তাহলে আপনার আপনার বলতে কি শব্দ অন্যের হয়ে গেল। মায়েরা, মৃত্যুর পরে চারজনের কাঁধে শ্মশানে যাওয়ার চাইতে জীবিত থাকতে হেঁটে ভগবানের মন্দিরে একবার যাওয়া দরকার আছে। যতদিন জীবিত থাকবেন ভগবানের মন্দিরে একবার যাবেন। শাস্ত্র বলছে আমাদের শরীরে পাপটা মাথায় থাকে। যদি কারো ভেতরে খুব অহংকার হয়ে যায়, যদি বুঝতে পারেন যে আমার অহংকার হয়ে গেছে, আপনি মন্দির দেখলেই মাথা নিচু, যত মাথা নিচু করবেন পাপ তত নিচে নামবে। এই জন্য মহাজনরা বলেছে বারবার প্রণাম করো, দেখবে তোমার অহংকার চলে যাবে। অনেকে দেখবেন না আমার প্রচুর টাকা, আমার গাড়ি বাড়ি হ্যান ত্যান, আরে বাবা চোখ মুজলে সব শেষ। ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই। কে যে কখন চলে যাবে কারো জানা নেই। তো যাবার আগে কিছু ভালো কাজ করে যান। কেন বলুন তো? আপনি যে সংসারের জন্য এত কিছু করছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, কথাটা মনে রাখবেন, যেদিন চলে যাবেন 10 দিন বাড়ির লোক কেঁদে দেবে, তারপর দেখবেন সাধ্য কাজ পেরিয়ে যাবে, আপনার ছবিতে 2-4 দিন ফুলের মালা দেবে, ছবি যেমনকার তেমন ঝুলবে, সংসার দিব্যি চলবে, শুধু তুমি চলে যাবে। একবার পাক্কা কথা, এর সত্যি কথা একবারে। আপনি যতই অহংকার দেখান কোনো দাম নাই। আর যদি মনে করেন, কিছু মনে করেন না, অনেকে দেখবেন আবার অপরাধ নেবেন না, সবার বাড়িতে কীর্তন হয়তো, বাড়ি বাড়িতে আমাদের বাসা থাকে, তো 2-4 জন মেয়ে আবার দেখবেন কীর্তন শোনার আগে রংটা শরীরের কালো, আবার দেখবেন এরকম করে পাউডার নিচ্ছে। লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, বলে কি তোমার রংটা ওর পছন্দ হয় নাই, ও আবার বার্নিশ করছে। সঙ্গে সঙ্গে নারায়ণ বলছে যতই বার্নিশ করুক, ধুইয়ে দিলে আমার রংটাই বেরিয়ে চলে আসবে। ও তো লোক ঠকাতে বেরোচ্ছে না, কি বলছে? পাকা কথা। কথাগুলো শুনবেন, যদি জীবনে ধাক্কা পায়, চৈতন্য জেগে যায়, মানুষ হতে পারবেন, তবে তিলক নিতে পারবেন, মালা নিতে পারবেন। আর যতক্ষণ না ভেতরটাতে জাগবে ততক্ষণ নিতে। যারা এখানে তিলক মালা নিয়েছেন, এমনি এমনি হয় নাই, পূর্বজন্মের স্বীকৃতি 1 নম্বর, 2 নম্বর ভেতরটা জেগে গেছে। আমি তার প্রমাণ একটা বলে দিই। কলকাতায় আমি একটা আসরে পর 4 বছর ধরে গান করছি। তো প্রথম বছর একটি মেয়ে সামনে বসে আছে, চিন্তা করতে পারবেন না, মেয়েটি কম বয়সে, কত খুব বেশি হলে 25-26 বছর, একবারে সেই হাফ জামা কাপড় পরে আসে আর কি, আধুনিকার মতো সামনেই বসে। আমার দেখে বিরক্ত লাগে, এত মানুষ ভক্তি শুনছে, মাথায় কাপড় দিয়ে কীর্তন শুনছে, আর আধুনিকার মতো বসে আছে। 2 বছর পেরিয়ে গেল, 3 বছর পর দেখলাম ওই মেয়েটার নাই। আসলে তাহলে মেয়েটা ছিল, আমি চিনতে পারি। নামাবলী গায়ে নিয়েছে, তিলক নিয়েছে, মালার ঝোলাটা নিয়ে চুপচাপ বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন আমাকে প্রণাম করে বলছে, প্রভু আমাকে চিনতে পারছেন? না, চিনতে তো পারছেন। ওই যে আমি সামনে বসে থাকতাম, আপনি আমাকে দিকে ভুরু কুচকাচ্ছেন, খুব একটা ভালো চোখে দেখতেন না, আমি সেই। আজকে মালা ধরেছি, আজ তিলক নিয়েছি, মালার ঝোলা নিয়েছি। বলে কি করে নিলে তুমি? বলছে আমার যে সন্তানটা জন্ম নিয়েছে, লোকে বলে বা পণ্ডিতরা বলে, যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভা। আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেন, জানবেন আপনার গর্ভটা রত্নগর্ভা। আর আপনি অসুর সন্তান জন্ম দেন, আর কিছু বলার নেই ওটা। সবাই লক্ষ্য করবে। বলছে আমার ছেলেটা ছোট থেকে ফাস্ট খায়, নিরামিষ খায়, মাছ মাংস খায় না। আমি মনে মনে ভাবলাম, ও তো দিব্যি 8 ঘন্টা ধরে ভগবানের মন্দিরে পুজো করে, ওইটুকু বাচ্চা কেউ শেখায় নাই। আমি মনে মনে ভাবলাম, আমার সন্তান যদি এত কিছু করতে পারে, আমি মা হয়ে ত্যাগ করতে পারবো না? সেই দিন থেকে আমার চৈতন্য জেগে গেল, আমার ছেলে যদি না খায়, আমার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি মা হয়ে কি করে না হয়ে থাকবো? মায়ের জন্য সন্তান ভালো হয়, আবার সন্তানের জন্য মা ভালো হয়। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। শুধু জন্ম দিলেই মা হয় না, মা কর্তব্য পালন করতে হয়। জন্ম দিলে মা হওয়া যায় না। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছে, কথা বলবেন না। জন্ম দিলে মা হওয়া যায় না। মা হতে গেলে তার অনেক গুরুত্ব থাকা চাই। মা হতে গেলে মুখ ভারী করে নয়, মুখের মধ্যে হাসি থাকতে হবে, তবে আপনি মা হবেন। শুধু নিজের সন্তানকে ভালোবাসবেন, অন্য সন্তানকে ভালোবাসবেন না তা নয়। অন্য সন্তান বাড়িতে এলে তাকে একটু চুমু খাবেন, একটু আদর করবেন, তবে তো আপনি মা। ওই মা, ওই ছেলেটি এসে আপনাকে কাকিমা বা জেঠিমা বলছে, তাহলে আপনাকে জানতে হবে ওরও তো আপনি মা। আপনাকে মা নামটা কিন্তু দিচ্ছে, খুব মাথায় রাখবেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা থেকে তার মায়ের জন্য একটা শাল এনেছিল ঠান্ডার দিনে। মা তুমি শালটা নাও, কিন্তু মা কি করলো, বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখে দিল। একদিন জিজ্ঞেস করছে, মা তুমি শালটা নিলে না কেন? বলছে, বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নেব, তার আগে আমি নিতে পারবো না। এরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম দিয়েছিল। মা হওয়া তো সোজা নয়, মা হতে গেলে তার অনেক দায়িত্ব আছে, তবে তার মা হওয়া যায়। তাই নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, ও পথিক একবার হরি বল বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আই নেচে নেচে। ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাবু তোলে আইনে যে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ একটা ছোট্ট ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, পুত্র হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আই। উলধ্বনি। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আয়ে নেচে নেচে। কি করলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দানি দানি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দারে দারে গিয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, জারি দেখি তারি বলি দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, কিনিয়ে লহ বলে গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমারে কিনিয়া লহ বল গৌর বলে। কে কি নিবি রে, কে কে নেবে রে, কে কি নিবি রে, কে কে নেবে রে, যা চাইবি তাই পাবি। কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি। কে কে নেবে রে, যা চাইবি তাই পাবি। ধর্ম অর্থ কামে আমি মোক্ষ, যা চাইবি তাই আজ পাবি। ধর্ম অর্থ কাম তোরে মোক্ষ, যা চাইবি তাই আজ পাবি। ধর্ম অর্থ কাম তোরে মোক্ষ, যা চাইবি তাই দেখো পাবি। ধর্ম অর্থ কাম তোরে মোক্ষ, যা চাইবি তাই আজ পাবি। ধর্ম অর্থ কাম মোক্ষ। কে কে নেবে রে, যে আমায় কিনিয়ে লহ বলে গৌর হরি, যারে আমারে কিনিয়া লহ বল গৌর বলে। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজে বীজের মধ্যে বিকো যাচ্ছি চোখে না যায় দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে যে আঁকা, নামের মধ্যে নামি আছে কিতাব পড়ে আঁকা, ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা। এই যে গোবিন্দ গোষ্ঠে যাবে, এখন আপনারা দোল তো সামনে আসছে, সবাই মিলে হাত তালি দিয়ে একটু গাইবেন। সবাই হাত তুলবেন, গোবিন্দ গোষ্ঠে যাবে। একবার হাত তুলে কিন্তু সুন্দর করে হাত তুলে একসঙ্গে, শ্যামল তরুণ সুন্দর করে একসঙ্গে তালি দিন। বাহ, বাহ, উলধ্বনি। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল
যে হলো আবিরে লাল আবিরে হোলি খেলিছে জামা বজ্র গোপাল। আসলে কিছু মনে করবেন না, ঝাড়খণ্ডে আমি গান কম করি কারণ অন্যান্য অনেক অসুবিধা আছে। তো কালকে ফতেপুরে কালকে ফতেপুরে গান করেছি আমার ভাগ্নের জন্য। ওখানে ভাগ্নে ব্যবসা করে, ওখানকার কমিটি ধরেছে তোমার মামাকে করে দিতে হবে। ভাগ্নে দুদিনই এসেছিল, এ করে দিতে হবে। আপনার বজেনবাবু কি জিজ্ঞেস করুন, 3 বছর কিন্তু আমার পেছনে লেগে আছেন। আমার দাদাকে বলেছেন, দাদা বলেছেন বাবু আমার ভাইকে আমি জিজ্ঞেস করব পরে বলবো। দাদাকে করতে পারেনি, আমার ভাইপো এসছে, ভাইপোকে বলেছে তোমার কাকুকে কিন্তু করতে হবে, দাঁড়িয়ে আছে বলছে তোমার কাকুকে কিন্তু করে দিতে হবে। এবার ছেলে যদি বাবাকে বলে আর কোনো কথাই নেই, কাকু এই গানটা কিন্তু করতে হবে, ওর জন্য আমি এখানে আর ভাগ্নের জন্য ওখানে, দুজনের অবদান কিন্তু আছে এখানে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলেছে আমার বাজে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সেদাম সুদাম যত না রাখাল হরি বল। সাথে লইয়া সুদাম সুদাম যত রাখাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল হোলি খেলেছে আমার বাজে। আপনাদের তালি জোর আছে। অন্য জায়গায় যখন গান বাজনা করি না, মানে বড় বড় শহর বাজারে সব টেবিল চেয়ারে বসে সব কীর্তন শুনতো, ও দিদি হাত তালি দিন, সাথে লইয়ে সেদাম সুদাম কি প্রেম বাবা, মানে ক্লাসিক্যাল তালি। আবার অনেকে এত কুঁড়ি আছে সাথে লইয়ে সেদাম সুদাম, মানে যত রকমই আছে আর কি। কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছি আপনারা সবাই হাত তুলে তালি দিচ্ছেন। সাথে লইয়ে সেদাম সুদাম যত না রাখাল। ও সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। ও যে সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সেদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়া সুদাম সুদাম যত রাখাল হোলি খেলেছে আমার বাজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে আবিরে হোলি খেলিছে জামা বজ্র গোপাল। যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে সালা। আজি রাধারিল 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 দেবে বলে ধরিল ভিখারি, ধরিল ভিখারি লাল রঙে রাঙাইল নীল বনসারি। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে সালা। যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে জাগাইল নীল রঙে সারি। যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলেছে আমার বাজের উলুধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। তাই গৌর হরি হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলেছে আমার আবিরের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলেছে আমার বাজের। পদ্ম ফুলের মতো জলে ঝাঁপ দিয়েছে কৃষ্ণ, তখন কালিয়নাগ মনে মনে ভাবছে যেন নীল কমল ভাস, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। ও যেন নীল কমল ভাসছে। ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। বুঝি কাটি দখির জলের মাঝে নীল কমল ভাসছে। ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। কালিয়নাগ মনে মনে ভাবছে আমার তো স্বভাব দংশন করা, আজ দংশন করব না, ওকে পুচ্ছতে জড়াবো, ওকে পিছতি জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো। দংশনে করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। আমি দংশন করবো না ভাই, পুছতি জড়াবো। একটি কথা বলে যায় আগামীকালের জন্য আপনাদের। আগামীকাল কিন্তু 6:30টায় গান শুরু হবে।
কারণ আমি রাত্রিবেলায় আমাকে চলে যেতে হবে, কারণ আমার অন্য জায়গায় আবার গান আছে দূরে, ওই জন্য আমাকে বেরোতে হবে। তাই আপনাদের কাছে বললাম কালকে আর দেরি করবেন না, যে দেরি করবেন সে কিন্তু ফাঁকি যাবে। আসুন, ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, দংশনই করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। আমি দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। যাকে যার যেমন স্বভাব যতই বোঝানো বুঝবে না। যেমন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো যায়, জোরে বলুন। যার যেমন স্বভাব। কালীনাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো দংশন করা, আমার স্বভাব তো প্রেম দেওয়া নয়, আমি দংশনই করবো রে, ওই আমি দংশন করিব রে, আমি দংশনই করবো রে, আমি দংশনই করবো রে। ওই যে পুচ্ছতে জড়াবো না, দংশনই করবো রে, আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করবো রে। আমি পুচ্ছতে জড়াবো না, দংশনই করবো রে। কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। সবাই তাকান, কৃষ্ণাঙ্গে কালীনাগ বারবার যখন দংশন করছে, কৃষ্ণ তখন পাথরের মতো হয়ে গেল, আর কালীনাগের ফোনাটা ভেঙে ভেঙে গেল। ভগবান কি করলেন মায়েরা? কালীনাগের মাথায় চাপলো বৈষ্ণবের আশীর্বাদে। ওগো ফনাতে ফনাতে গমন করি, উলুধ্বনি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফোনাতে ফোনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে, দাঁড়ানো করি, নট বড় বেশে দাঁড়ালো হরি। নট বড় বীর দাঁড়ানো হরি, ও মা, ও মা, দেখো কত শোভা হয়েছে, কত সভা হয়েছে, কত শোভা হয়েছে, কত সভা হয়েছে, কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে, কালীনাগে মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে। কালীনাগের মাথার উপরে কত শোভা হয়েছে। এবার কি করলো? কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। হেরি তনু জানো জীবন সঙ্গ। মায়েরা কৃষ্ণ কালীনাগের মাথায় পা দিয়েছে, বিশুদ্ধার করেছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করেছে, বিশুদ্ধকারে করিছে, ওই যে গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করেছে, ওই গোবিন্দের চরণে তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করেছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকারে এই করিছে। যে গোবিন্দের চরণ তলে কালীয়নাগ বিষ দিচ্ছে। কালীয়নাগ বলছে হ্যাঁ রে, কৃষ্ণ বলছে হ্যাঁ রে কালীয়নাগ, লোকে আমার চরণে পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই বিষ দিলি। কালীয়নাগ বলছে আমি যা আছে তাই দিলাম, যাচ্ছে তাই দিল, আমি যা আছে তাই ওই দিলাম। আমার যাই আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যাই আছে তাই দিলাম। কালীয়নাগ কেঁদে কেঁদে বলছে ওগো গোবিন্দ, আমার বিষ তুমি আমাকে দিয়েছো, আমি বিষ দিলাম। তুমি যদি অমৃত দিতে আমি তোমাকে অমৃত দিতাম, তবে তুমি তো অমৃতময় গোবিন্দ, ইচ্ছা করলে বিষকে আমার অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, যাচ্ছে তাই দিল, হ্যাঁ যা আছে তাই ওই দিলাম। আমার যাই আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল। এই, তোর কি দেবার মতো কিছু নেই? বলে হ্যাঁ আছে, প্রত্যেকটি মণিতে একটা করে ফণি আছে, ওই ফণি তোমাকে দেব। ওগো ফণি মণি গণ হইয়া ভিত, মনি মনি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভিত, মনি মনি গণ হইয়া ভিতর, যে শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, যে শ্রীকৃষ্ণ চরণে হইল নত। শ্রীকৃষ্ণ চরণ হইল নত, ও মা চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, হ্যাঁ চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, ফণি দিয়ে চরণ পূজা করেছে, মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে, আরে মণি দিয়ে হরি 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 বলে, মাথারে মনি 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 দিয়ে হরি 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 বলে, হৃদয়ে চরণ পূজা করিছে। হ্যাঁ, আর
আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমার তো মনে হচ্ছে আজকে উঠবেন না নাকি? প্রসাদ আছে এই বলে সিদ্ধান্ত নিয়েছেন উঠবেন না, ঘর যাবেন না? হ্যালো এ খুব কঠিন ব্যাপার ওঠে। এ তো সব জায়গায় যে কালকে 15-20 হাজার লোক হয়েছিল, আমি বললাম উঠবেন না রাত্রিবেলায়, ওদের গান হচ্ছে 9টায়, 12:30 বেজে গেছে, উঠবেন না? বলে না উঠবো না, ওঠেই না। তা আসুন, প্রসাদ আছে সবার জন্য নাকি নাকি প্রসাদ আছে তো, আপনারা সবাই প্রসাদ পান। আমি কিন্তু আপনাদের অনেক ভেতরে আশা রয়ে গেল, আমি কাল 6:30 আরম্ভ করবো, আজও 6:30 আরম্ভ করেছি। সবার কাছে নিবেদন রইল মায়েরা, মা যশোদা এলেন, গোবিন্দকে কোলে নিলেন, তুমি আনন্দন বহন শ্যাম সুন্দর নয়ন অভিরাম চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। হরি আনন্দন ভবন সে অনসে